পিতৃদেব আমার পিতামহ তারা চলে গেছে। এখন প্রজন্মে আমার এই হিসাবে এই পুরোহিত্য দায়িত্ব দিয়েছে। আমি এখানে পূজা অর্চনার জন্য প্রতি বৎসর এইভাবে আমরা পূজা অর্চনা করি। এই পুণ্যতীর্থ এখানে স্নান হয়। আর পূর্বপুরুষের কাছে আমরা জানতাম যে ভাওয়াল রাজার বংশধর মুক্তাগাছা জমিদার এই নদী পথে এই তখন জলাকার ছিল, নৌকা পানসি নৌকা নিয়ে তারা কয়েকটা বাচ্চা নিয়ে এবং গর্ভেও একটা বাচ্চা ছিল, সেই বাচ্চা নিয়ে যাইতো সেই মুক্তাগাছা আসার পথে। তখন এখানে এই পানসি নৌকাটা হঠাৎ করে এখানে নিস্তব্ধ স্থবির হয়ে যায়। তখন একটা জলের এই পোলাতে বিলের কম্পিত স্তম্ভ থেকে বলে, এই মহারাজ তুমি এখানে একটি বাচ্চা, তোমার এতগুলো বাচ্চা আছে, এই বাচ্চাকে এখানে দেবে, পুনরায় তুমি আবার অনেক বাচ্চা পাবে, তোমার বংশধর আরো উন্নতি হবে। পুনরায় সেই রাজা বংশধর দেয়নি, যার জন্য ওই বাচ্চাটা এখানে পানসি নৌকা তলে হারিয়ে পোলাতে বিলে হিসাবে এখানে আক্রান্ত হয়। সেই বলে যাদের বাচ্চা কাচ্চা না হয়, সারা অন্যান্য জায়গায় যারা জানে এই পোলাতে বিলের কথা, পোলাটা হারিয়ে যায় বিধায় এই বাচ্চাটা পাওয়া যায়নি। পরবর্তীতে অনেক যাদের বাচ্চা কাচ্চা না হয়, হিন্দু মুসলমান এখানে গঙ্গা ডুব দিয়ে স্নান করে কলা খায় আর জল খায়। যার ফলে পুনরায় আবার দেখা যায় যে ওই বৎসরে তার বাচ্চা হয়েছে। এই বলে এটা প্রশংসিত, এই বলে জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী।